এই যে পেঁয়াজ আদা রসুন আমি এই যে দিয়ে দিয়েছি, কষতে ভালো করে। এরপরে টমেটোগুলো দিয়ে দেবো। দেখো টমেটো দিয়ে দিলাম। এই টমেটো, তারপরে আস্তে আস্তে মটনগুলো দিয়ে দেবো। এই ঝরে ঝরে পড়ছে দেখো। এই এই সব দিয়ে দিলাম, দিয়ে এবার কষবো। এই দেখো বন্ধুরা, এরকম কালার এসছে মাংসের। এই দেখো পাঁঠার মাংসের এরকম কালার এসছে। আসলে আমি কদিন বাড়িতে ছিলাম না, তো কাজে গেছিলাম, বিশেষ কাজ ছিল, দরকারে বেরিয়েছিলাম। 3 দিন ছিলাম না, এই ফিরেছি। তো ফিরে মেয়ের খাওয়ার খুব অসুবিধা হচ্ছিল। মেয়ে বলল, মা আমি এখনই মটন খাবো, মটন করে দাও। তো মেয়ের জন্য এই মটন তৈরি করতে হচ্ছে। মেয়ে এমনি মোটামুটি পারে, কুচকাজ নিজের মতন করে নিতে পারে, ভাত ডাল তরকারি মাছ বা ডিম। ও মাছটা খায় না, ডিমটা আর মাংসটাই খায়। তো যেগুলো খায় সেগুলো একটু করে নিতে পারে। তো এইভাবে আমি মটনটা করছি। আগে তোমরা মেখে ঠেকে নেবে পেঁয়াজ টিয়াজ। কেউ দই, আমি আজকে দই দিইনি, যেহেতু রাত্রে খাবো তো দই দিইনি। তো দই দিয়েও মাখিয়ে আমি আজকে পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে 20 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে কড়াইতে আলু ঠালু ভেজে নিয়ে তারপরে আবার পেঁয়াজ আদা রসুন কষিয়ে তারপরে মাখা মাংসগুলো ঢেলে তারপরে আবার অ্যাজুয়ালি সব মশলাই তোমরা দেবে, হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে আবার এইভাবে করবে। নাড়াতে নাড়াতে একটা কালার আসবে। শেষে আমি তো প্রেশারে দেবো, তোমরা যদি কড়াইতে করো তো কড়াইতে অনেকক্ষণ একটু টাইম লাগে। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এই আলুগুলো দিয়ে দিলাম। আমি দেবো একটু চিনি দেবো আমি কালারের জন্য। আমি কালার ইউজ করি না, আমি কালার লঙ্কার গুঁড়ো ইউজ করি না। তোমরাও করো না, ওটা শরীরের পক্ষে খারাপ। তো আমি চিনি দেবো, এটা কষে নিয়ে চিনি দেবো। চিনি দেওয়ার পর আমি প্রেসারে দেবো। আমি আগে তেলের মধ্যে ফোড়নে তোমার তেজপাতা দিয়ে দিয়েছি, আর এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব দেয়া হয়ে গেছে ফোড়নে। আমি আর এক্সট্রা আর গরম মশলা দেব না, দিলে ভালো লাগবে না। এরপরে রেডি হলে তোমাদের দেখাচ্ছি। টাটা।